কুর্তির হাতা কাটিং করতে আগে হাতার যতটা মাপ আছে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিতে হবে। তো আমি প্রথমে মাপ নিলাম 9 ইঞ্চি হলো, তো এটা সমানভাবে 9 ইঞ্চি কেটে নিলাম। তারপরে এটাকে আমার 3 ইঞ্চি ডিপ করে মার্ক করে নিতে হবে। তো 3 ইঞ্চি ডিপ করে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এখন এটাকে আমি একটু মানে শেপ দিব, হাতার শেপ যেরকম হয়। যারা জানে না একটু দেখে নাও, দেখে নিয়ে শিখে নাও খুব তাড়াতাড়ি যে হাতা কাটিং কেমন করে করে। তো আমি মার্ক করে নেওয়ার পর এবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে নিচেরটা সমান হবে না, এটা মানে একটু মানে কি বলবো, নিচের দিকটা একটু কম করে নিতে হবে হাতার মানে যতটা মাপ আছে। তো হাতার মাপ যেহেতু 5 ছিল, তো 5-এর থেকে একটু বেশি নিলাম, কারণ যদি একটু ইসে হয়ে যায় তাহলে ওটা আমি মানে ওই কাপড়টা কাজে লাগাতে পারবো। তো একটু বেশি করেই নিলাম। বেশি করে নেওয়ার পর এই মাপে আরেকটা হাতা কেটে নিলাম। তো ভিডিওটা আরও একটু আগেই শুরু হয়ে গেছে। তো আমার মানে ড্রেসটা কি হয়েছে যে আমাদের বাড়িতে ইঁদুরের খুব উপদ্রব, তো ইঁদুর কেটে দিয়েছে। তাই লং ড্রেসটাকে কেটে আমি শর্ট বানাচ্ছি। প্লাস একটা দিদি আমাকে বলছিল যে হাতা কাটা জামাতে তোর ভাল লাগে, তো হাতা লাগাচ্ছি ওটা কেটে আমি। তো তোমরা দেখতে পাচ্ছ একা ভিডিও করলে যা হয়, এমন সাইডে চলে গেছে কি বলবো, স্ট্যান্ড লাগিয়ে দিয়েছিলাম, তাও মানে এমন সাইডে গেছে যে কি বলবো। তো তারপর ভাবলাম যে এরকম হয়েছে, এরকম করেই দিয়ে দিই আপলোড। তো ওটার মাপে সেমভাবে আমি কেটে নিলাম। এটা হচ্ছে ড্রেসের নিচের যেটা কেটে ফেলেছি ওটার থেকে হাতা দিচ্ছি, আর ড্রেসটা ওটা ছোট করছি একটু মানে টপ। তো যাই হোক, এবার আমি হাতা লাগাচ্ছি। তো যখন একদম মাঝখানেটা একটু কেটে মানে ড্রেসের সাথে মিলিয়ে নিতে হবে, না মিলালে কিন্তু তখন মানে হাতাটা ঠিকঠাক মিলবে না। ওই জন্য একটু কেটে নিলাম যাতে সুবিধা হয় বুঝতে। তারপরে এবার আমি সেলাই করে নিচ্ছি। তো অনেকে আবার আমাকে বলে যে আমি যেহেতু সেলাই করি, অনেক যারা আসে আমি তাদেরকে দিয়ে দিই, কারণ আমি কাউকে না বলতে পারি না যে কোনো ব্যাপারে। আর আমি চাই যে মানুষের যে কোনোভাবে একটু হেল্প করতে আর কি, ঠিক আছে। তো অনেকে এইটি মানে কতক্ষণ থেকে সেলাই করছি, এত স্পিডে ভিডিওটা দেওয়ার পরেই তোমরা হয়তো বুঝতে পারছো যে কত টাইম লেগেছে। তো যাই হোক, অনেকে এসে বলে এইটুকু সেলাই করলি আর কাটিংই তো করছিস। কাটিংটা কিন্তু অতটা সহজ না। যারা সেলাই করে তারা ঠিক জানে যে কাটিং জিনিসটা কি। যতই ভালো করে কাটো একটু হলেও মানে উল্টাপাল্টা হবে বা একটু অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, নিচের মানে মাপটা ছিল হাতের, ওটা মাপ ছিল 5, ফিটিংসটা আর কি। তো 5-এ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর যাদের এরকম সমস্যা হয় যে ইঁদুরে কেটেছে, শর্ট করতে চাচ্ছ, তো সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি, কারণ মানে জানি না, বুঝতে পারতেছি না, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো তাই আমি যতটুকু পেরেছি দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আসল জিনিসটাই চলে আসে, শুধু যেটা কেটেছি ওটাই হয় নাই। তো যাই হোক, এরকমভাবে দুটো হাতাই কেটে নিতে হবে। এই যে বাড়তি একটু বেশি করে নিয়েছিলাম, তো এখন যেহেতু আমার কাজে লাগলো না, তাই ওটা আমি কেটে ফেলে দিচ্ছি। আর একটু কুঁচকে থাকবে, ওই জন্য অল্প অল্প করে এরকম করে কেটে দিতে হবে। ফিটিংস করো, বাড়িতেই করো, যেখানেই করো, একটু হালকা করে এরকম করে কেটে দিবে, না হলে কিন্তু কুঁচকে থাকবে, জিনিসটা দেখতে ভালো হবে না। তো যাই হোক, আমি দুইটা হাতাই সেমভাবে বানিয়ে নিয়েছি, যে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি নিচেরটা যে কেটে ফেলেছি ওটা তো আমি দেখাইতে পারিনি, দুঃখের বিষয়। তো ওটা আমি একটু মানে মুড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা মোড়ানো হয়ে গেলেই এর আর কি ফাইনাল লুক, মানে কি বলবো, ফাইনাল লুক আর দেখাবো না, কারণ এরকম শীতে আর আমার ড্রেস এটা খুলে ওটা চেঞ্জ করে দেখানো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কারোর সেলাই ব্যাপারে কোনো রকম কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আমি সেলাইটা মানে মোটামুটি সব কিছুই পারি। ব্লেজার ওইসব বাদ দিয়ে, ওইসব পারি না, ওগুলো শেখা হয়নি। আর আমি একজন আমাকে প্রশ্ন করছে তুই কোন ছেলের কাছে শিখছিস, তো আমি কোনো ছেলের কাছে মানে সেলাই শিখিনি।
আমি ম্যামের কাছে শিখছি। আর আমার শিখতে কত টাইম লেগেছে সেটাও জিজ্ঞাসা করে। আমার শিখতে 8-9 মাস লেগেছে। আর আমি এখন নিজেই বাড়িতে সেলাই করি, নিজে মেশিন কিনছি। তো এইসব অনেক প্রশ্ন আমাকে করে, তাই সবার উদ্দেশ্যে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। যাই হোক, মানে নিজের যে ড্রেসগুলো নিজের মতো সেলাই করতে পারি এটাই অনেক। সবাই ভালো থাকবেন, টাটা।